আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ জুবাইর, হুইচ ইজ জুবাইর পিসি। আজকে চলে আসছি জামালপুর নগরপাড়া জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ যেটা, সেটার নির্মাণ কাজ দেখার জন্য। তো আমার পিছনে এই যে মসজিদের নির্মাণ কাজ চলতেছে। আপনারা জানেন আমরা নগরপাড়াবাসী সবার সম্মিলিত প্রচেষ্টায় নগরপাড়া জামে মসজিদের নির্মাণাধীন কাজ বাস্তবায়ন করার কাজের জন্য এগিয়ে যাচ্ছি। সো আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যাতে খুব ভালো রকমের একটা কাজ, সাফল্যময় কাজের গতি বাড়িয়ে নিতে। সো এইখানে দেখতেছেন কি মোটা মোটা রড, মাশাআল্লাহ অনেক পোক্তা পাইলিং চলতেছে এখানে, খুবই হেভি। এখানে এই রডগুলা কত কত এমএম এর? 20 মিলি, 20 mm ডায়ার, 12 পিস। আচ্ছা, অনেক 20 মিলি রড দিয়ে করা হইতেছে, খুবই পোক্তা, মানে শক্ত পোক্ত একটা বেস। ভিত্তি যদি মজবুত থাকে তাহলে কাজের অগ্রগতি অনেক ভালো থাকে, এটা লংজিভিটি ভালো থাকে, অনেক ভালো লাস্টিং করে। তো দেখতেই পাচ্ছি আমরা এখানে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতেছে শ্রমিকেরা। এখানেও কাজ চলতেছে, চলমান আছে। এই মসজিদের বেশ কয়েকটা ভিডিও আমার ফেসবুক আইডিতে ছিল। আগের মসজিদটা ছিল 2 তলা বিশিষ্ট, অনেক মুসল্লি আসতো, আমরা সবাই একসাথে নামাজ পড়তাম। সো এখন এই সবকিছু স্মৃতি। এখন যে কাজগুলো চলতেছে সেই কাজের পরিপ্রেক্ষিতে মসজিদ যেটা নির্মাণ হচ্ছে, ইনশাআল্লাহ খুব ভালো রকমের একটা মসজিদ ইনশাআল্লাহ আশা করতে পারি আমরা পাবো, যদি কাজ শেষ হয়। তাহলে কন্ট্রাক্টর সাহেব আসেন, আমরা আপনার সাথে একটু কথাবার্তা বলি মসজিদ সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার নাম হচ্ছে আবু হানিফ ফকির, বাড়ি জামালপুর, ফকির বাড়ি। আচ্ছা, এই মসজিদের সাবেক যে মসজিদটা বাংলাম, ওই মসজিদটাও আমার আংশিক নির্মিত, আমার হাতের। আমার বাবা করছিল প্রথম, আমার বড় ভাই, আমি। পরে ওটা ভাঙার পরে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে অত্যাধুনিকভাবে ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী পুনরায় নির্মাণ করা। এই নির্মাণ কাজের ইঞ্জিনিয়ারিং ভালো মাপের ইঞ্জিনিয়ার, বুয়েটের ইঞ্জিনিয়ার দ্বারা ম্যাপ নির্মিত। ম্যাপ অনুযায়ী এটার আর্থ কাটিং 8 ফিট 0 ইঞ্চি, 6 ইঞ্চি স্যান্ড ফিল্ম, তারপরে সিসি ডালাই 3 ইঞ্চি। পরে আমাদের পুটিং কাস্টিং, সর্বোচ্চ কাস্টিং 9 ফিট 6 ইঞ্চি, 9 ফিট 6 ইঞ্চি। হাইট প্রায় 2 ফিট, বা কোনোটা 1.5 ফিট, কোনোটা আছে 15 ইঞ্চি। আর কলামের রড 16টা আছে 20 মিলি, কোনোটা 12টা 20 মিলি। এটার মধ্যে যে আমাকে রিংগুলো যে ধরা, ইঞ্জিনিয়ার যে স্ট্রাপগুলো ধরছে কলামের রডের প্লেজিং রক্ষা করতে, এটা 3.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং এইভাবে ভান্ডিয়া আমাদের এই ফ্লোরের মসজিদের কাজ পুটিং ডালাই সম্পন্ন করলাম। ম্যাক্সিমাম 24টা কলাম হবে, তার মধ্যে 14টা হয়ে গেছে। আর বাকিটি একসাথে নিতে পারি নাই, ওই পাশে মাটি রাখার কোনো জায়গা নাই, এবং কাজ করার মতো কোনো পরিবেশ না থাকার কারণে আমরা 2 বারে কাজটা করা লাগতেছে। যার দৈর্ঘ্য প্রস্থ প্রায় 75 ফিট দৈর্ঘ্য এবং 55 ফিট প্রস্থ। এই বিশাল মসজিদে অনেক ব্যয়বহুল। একটা ফ্লোর করতে হয়তো প্রায় নামাজের যোগ্য বানাইতে কমপ্লিট করতে প্রায় কোটি খানেক টাকা লাগবে। আর এটার একটা 3D নির্মাণ করা হয়েছে, 3D মিলে বুয়েটের ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বর্তমান আমাদের কাজ চলছে। এই কাজের এই পুটিং এর উপরে বিমের নিচে শর্ট কলম ঢালাইয়ের কাজ চলছে। আর এই কাজগুলো মানে আজকে প্রথম পুটিং ঢালাই। এই ঢালাইয়ের মধ্যে আমি উপস্থিত থাইকা ঢালাইগুলো দেখা করাইতেছি, যাতে করে এটার কোনো ত্রুটি না হয়। সকলের কাছে দোয়া এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করি, যাতে খুব অল্প সময়ের মধ্যে মসজিদের কাজটা সম্পূর্ণ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো শুনতেই পাইলেন যে কিভাবে এই মসজিদের নির্মাণাধীন কাজ চলতেছে। সবাই দোয়া করবেন আমাদের নগরপাড়া জামে মসজিদ, ঐতিহাসিক জামে মসজিদের জন্য, যেন সফলভাবে আমরা সবকিছু করে শেষ করতে পারি আল্লাহর অশেষ মেহেরবানিতে। সবাই ভিডিওটা দেখবেন, যারা দেশের বাইরে আছেন তারা বিশেষ করে দেখলে অনেক নস্টালজিক হবেন, এবং সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেন মসজিদ সফলভাবে কাজ শেষ করতে পারি সেই কামনা করবেন এবং সেই ধরনের প্রচেষ্টা করবেন ইনশাআল্লাহ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ, বাই।